একবার সত্যজিৎ রায়ের সহধর্মিণী বিজয়া রায়কে অমিতাভ বচ্চনের ঘরণী জয়া বচ্চন বলেছিলেন, যদি মানিক দা চান তাহলে তার ছবিতে অমিতাভ কাজ করতে ইচ্ছুক। কোনো বাংলা ছবিতেও যদি অমিতাভকে সত্যজিৎ ভেবে থাকেন তাহলেও তাকে যেন জানানো হয়। সে কথা স্বামী সত্যজিতের কাছে পৌঁছে দিয়েছিলেন বিজয়া রায়। সত্যজিৎকে বিজয়া রায় বলেছিলেন যে অমিতাভ বচ্চন তার ছবিতে কাজ করতে আগ্রহী। কথাটি শুনে সত্যজিৎ মুচকি হেসে বলেন, আগে যে ছবিটা করছি সেটা করতে দাও। এর কয়েকদিন পরেই অবশ্য সত্যজিৎ বিজয়াকে জানান যে অমিতাভের কথা তিনি যে ভাবেননি তা নয়, কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অত দামি অভিনেতাকে সঠিক পারিশ্রমিক দিতে পারবে না। মহানগর ছবির দৌলতে বিজয়া রায়ের সঙ্গে জয়া ভাদুরী ওরফে জয়া বচ্চনের সখ্যতা ভালোই ছিল। সত্যজিৎ অমিতাভ সম্পর্কে কী ভাবেন সে কথা স্পষ্টই জয়া বচ্চনকে জানিয়েছিলেন বিজয়া রায়, যা শুনে জয়া বচ্চন তখন বলেছিলেন যে পারিশ্রমিক কোনো বিষয়ই নয়, সত্যজিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাই অমিতাভের কাছে বড় বিষয়। জয়া বলেন, অমিতাভ সত্যজিতের ছবিতে অভিনয় করলে বিশাল অঙ্কের কোনো পারিশ্রমিক দাবি করবেন না। এ বিষয়ে নিশ্চিন্তই ছিলেন জয়া। সত্যজিৎ রায় এবং অমিতাভ বচ্চনের মধ্যে পারস্পরিক সম্পর্ক ছিল খুবই ভালো। এমনকি নিয়মিতভাবে হিন্দি সিনেমার দর্শক না হলেও সত্যজিৎ রায় অমিতাভ বচ্চন অভিনীত কয়েকটি সিনেমা দেখেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল শোলে এবং দিওয়ার। সত্যজিৎ বাবু অমিতাভ বচ্চনের ব্যক্তিত্ব, অভিনয় এবং সর্বোপরি কণ্ঠস্বরের গুণমুগ্ধ ছিলেন। সত্যজিৎ রায় তার একমাত্র হিন্দি ছবি শতরঞ্জ কি খিলাড়িতে অমিতাভ বচ্চনের ব্যারিটোন কণ্ঠস্বর ব্যবহার করেছিলেন। কেবল কণ্ঠস্বরই নয়, তার খুব ইচ্ছেও ছিল অমিতাভ বচ্চনকে গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখে একটি ফিল্ম নির্মাণ করার। শোনা যায় যে নিজেরই সৃষ্ট অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদাকে নিয়ে হিন্দিতে একটি ফিল্ম নির্মাণের পরিকল্পনা করেছিলেন সত্যজিৎ বাবু এবং তাতে অভিনয় করার কথা ছিল অমিতাভ বচ্চনের। তবে অমিতাভের এই ছবিতে ফেলুদার চরিত্রেই অভিনয় করার কথা ছিল নাকি অন্য কোনো ভূমিকায়, এই বিষয়ে সঠিক কিছু জানা যায় না। অমিতাভ বচ্চন এই প্রজেক্টে কাজ করার জন্য নাকি গ্রিন সিগন্যালও দিয়েছিলেন। বিষয়টিকে কেন্দ্র করে সেই সময়ে সত্যজিৎ রায় এবং অমিতাভ বচ্চনের মধ্যে কিছু চিঠিপত্রের আদান প্রদানও হয়েছিল, যাতে অমিতাভ শুটিং শিডিউলের জন্য তারিখ এবং পারিশ্রমিকের বিষয়ে কোনো অসুবিধে এবং আপত্তি না থাকার বিষয়ে সত্যজিৎ বাবুকে অবগত করেছিলেন বলেও শোনা যায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে অমিতাভ বচ্চনকে নিয়ে সত্যজিৎ রায়ের এই পরিকল্পনা শেষ পর্যন্ত আর বাস্তবায়িত হয়নি। এর অন্যতম কারণ হলো ফেলুদার হিন্দি প্রজেক্টের বাজেট ছিল বিশাল। ফিল্মটির শুটিং হওয়ার কথা ছিল ভারতের বাইরে অন্যান্য কয়েকটি দেশে। সত্যজিৎ রায় হলিউডের কয়েকজন শিল্পীকে নেওয়ার কথাও ভেবেছিলেন। এত বিশাল অঙ্কের টাকা লগ্নি করে ফিল্মটি নির্মাণ করতে কোনো প্রডিউসার বা ফিনান্সার এগিয়ে আসেননি। তারা প্রত্যেকেই দ্বিধায় ছিলেন। যদিও সত্যজিৎ রায় চেষ্টা ছাড়েননি, তিনি বিভিন্ন মহলে এই বিষয়ে কথাবার্তা চালাচ্ছিলেন। কিন্তু ৮০-এর দশকের শুরুতে এবং ৯০-এর দশকের শেষে দুইবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হয়। ফলে তিনি এই প্রজেক্টটির কাজ স্থগিত রাখতে বাধ্য হন, যা আর পরে কখনোই শুরু করা যায়নি। সত্যজিৎ রায় অবশ্য ৮০-এর দশকের শেষের দিকে দূরদর্শনের জন্য প্রস্তুত করা তার হিন্দি সিরিয়াল সত্যজিৎ রায় প্রেজেন্টসে ফেলুদার যত কাণ্ড কাঠমান্ডুতে কাহিনীটি হিন্দিতে চিত্রায়িত করেছিলেন, যার মধ্যে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছিলেন শশী কাপুর এবং জটায়ুর ভূমিকায় অভিনয় করেছিলেন মোহন আগাসে। যাই হোক, যদি অমিতাভ বচ্চনকে নিয়ে সত্যজিৎ রায় তার ফেলুদার প্রজেক্টটি নির্মাণ করতে পারতেন, তাহলে বাস্তব অর্থেই সেটা ভারতীয় ফিল্ম জগতে একটি যুগান্তকারী ঘটনা হতেই পারত।